আপনারা সকলেই জানেন 40 জন চিকিৎসক আজকে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে তাদের পদত্যাগপত্র বা ইস্তফাপত্র পাঠিয়েছেন। এছাড়াও জানা যাচ্ছে আজকের রাতের মধ্যেই পশ্চিমবঙ্গের বিখ্যাত 3টি হসপিটাল এসএসকেএম হসপিটাল, কল্যাণী জওহরলাল নেহরু মেডিকেল হসপিটাল, এছাড়াও নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটালের ডাক্তাররা আজকে ইস্তফাপত্র ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে। কিন্তু এবার নবান্ন থেকে কড়া মন্তব্য করা হলো এই গণ ইস্তফা নিয়ে। নবান্ন থেকে স্পষ্টভাবে জানানো হচ্ছে যে যখন তখন যেখানে খুশি ইস্তফা দিলেই হলো না, পদত্যাগ জমা দেওয়ার একটা নির্দিষ্ট জায়গা আছে। এছাড়াও মেল মারফত পদত্যাগপত্র পাঠালে সেটা কখনোই গ্রহণযোগ্য নয়। এছাড়াও যে সমস্ত ডাক্তারেরা পদত্যাগ বা ইস্তফা দিচ্ছেন তারা ভবিষ্যতে কোনো রকম সরকারি চাকরি আর করতে পারবেন না, অর্থাৎ প্রকাশ্যে হুমকি দিচ্ছে নবান্ন। অন্যদিকে নবান্ন এটাও মনে করিয়ে দিচ্ছে যে তাদের পদত্যাগ কোনোভাবেই গ্রহণ করবে না নবান্ন। তাদেরকে যদি কাজ করতে বলা হয় তাদেরকে কাজ করতেই হবে, আর যদি কাজ না করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নবান্ন। আর নবান্নের এই সিদ্ধান্তের পরেই বা এই হুঁশিয়ারির পরেই নড়ে চড়ে বসেছেন সিনিয়র চিকিৎসকেরাও। সিনিয়র চিকিৎসকেরা জানাচ্ছেন আমাদেরকে ভয় দেখিয়ে কোনো রকমভাবে দমানো যাবে না। যত ভয় দেখাবে রাজ্য সরকার আমরা তত আরও সক্রিয়ভাবে ইস্তফা দিতে শুরু করব। আমরা আগেই বলেছিলাম 24 ঘন্টার সময় দিয়েছি, কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 70 থেকে 80 হাজার চিকিৎসক কিন্তু ইস্তফা দিতে শুরু করে দেবে। তখন কি সামলাতে পারবে রাজ্য সরকার? প্রশ্নটা কিন্তু আরও একবার তুলে দিয়েছেন সিনিয়র চিকিৎসকেরা।